সারা সপ্তাহ হাজার কাজের মাঝে ব্যস্ততা থাকলেও রবিবার দিনটা আমি কিন্তু ফাঁকাই রাখি শুধুমাত্র মায়ের বাড়ি যাওয়ার জন্য। মায়ের বাড়ি না যাই অন্তত কোথাও ঘুরতে আমাকে নিয়ে যেতেই যত বড় হচ্ছে জীবনে ব্যস্ততা আর সময়ের অভাবটা বড্ড বেশি অনুভব করতে পারছি। নিজের স্কিনের যত্ন তো দূরের কথা, নিজের যত্ন করারই আর সময় পাচ্ছি না। মনে পড়ে না কবে হাতে 15-20 মিনিট সময় নিয়ে সেজেছি। এমনকি আজকাল বিয়ে বাড়িতে গেলেও 5 মিনিটের রেডিমেড মেকআপ করে বেরিয়ে কাজলটা কিন্তু আমার বরাবরই পছন্দের। আমি যদি সারাদিন কাজল পরতে দেয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। জয়নগরের রথতলা থেকে লস্যি খেলাম। আমি যদি লস্যি খাই একমাত্র এই দোকান থেকে খাই, তারও মাঝখানে একটা বিপত্তি। আমি এদিকে রেলগেট পড়েছে, খাবার নিয়ে তো রেল লাইন টপকানো যায় না, তাই ছেলে আর বাবাকে রেল লাইনে মোটামুটি বাইক নিয়ে যাতায়াত করি। আমরা কিন্তু খুব ভালো করেই জানি জয়নগর স্টেশনের কাছে যে জ্যাম পড়ে তার জন্য হাতে আধ ঘন্টায় এক্সট্রা সময় রাখতে হয়। দুঃখের বিষয় আজকের আমরা এক ফোঁটাও জ্যাম পাইনি, কিন্তু পড়লাম একটা বড় বাসের বাড়ি গিয়েও না বেশিক্ষণ সময় থাকতে পারিনি, কারণ বাসের পিছনে আস্তে আস্তে আমাদের আজকের অনেকটাই টাইম লেগে গেছে। বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে এসে দেখলাম আমি ওই একটা বাস দেখে ওরকম করছিলাম, এখানে সারি সারি বাস দাঁড়িয়ে আছে শুধু পুরী যাওয়ার জন্য। যাই হোক, বাসগুলো কিন্তু অনেক যত দিন যাচ্ছে চপ খাবার ইচ্ছাটা আমার দিন দিন যেন বেশি বাড়ছে। জয়নগর স্টেশনের কাছে এই যে নিরামিষ চপ দোকানটায় দুর্দান্ত চপ করে, তাই ফেরার পথে গরম গরম চপ খেয়ে বাড়ি এসেছিলাম। আর আসার সময় গিয়েছিলাম সত্যনারায়ণ ভান্ডারে। আমাদের একটা জিনিস বহুদিন নেওয়ার ছিল, শুধুমাত্র দোকানে ভিড় থাকে বলে আমরা ঢুকি না। যাই হোক, আজকের জিনিসটাও নিলাম। আজকের অনেকগুলো কাজ ছাড়া হলো, তবে দোকান থেকে শ্লোককে একটা ললিপপ দিয়েছিল, যার জন্য শ্লোক কিন্তু সবাইকে